জুলাই সনদ দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাটোরের পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, এ বিষয়ে কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। ফ্যাসিবাদের পতনের পর এবারের লড়াই দেশ গঠনের জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ করতে হবে। নাটোরের কর্মসূচি শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপির গাড়িবহর। এর আগে নাটোরের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে কথা বলেন দলের হাসনাত আবদুল্লাহ। তিনি সে সময় বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলা ব্লকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ সময় তিনি আরও বলেন, গেল বছরের ৩ আগস্টের এক দফার মতো এবারও আরও একটি ৩ আগস্ট দেখবে দেশের মানুষ। সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রা কর্মসূচি রয়েছে। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। আপনারা সেই তরুণদের সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, সেই একইভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। বাংলা ব্লকের কর্মসূচি প্রথম কোনো একটা কর্মসূচি, যেটা হচ্ছে নেমিংটা, টার্মিনোলজিটা মানুষের কাছে একদম নতুন ছিল। মানুষ ভাষাগত কারণে মানুষ এটার সাথে এনগেজ ফিল করে, একদম প্রান্তিক জনপদ থেকে শুরু করে তাদেরও একটা আগ্রহ ছিল আসলে এই বাংলা ব্লকের কী ধরনের কর্মসূচি, এই ইভেন্টটা কী। এনসিপির জুলাই পদযাত্রার আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ আনিস, আপনি তো শুরু থেকেই এই পদযাত্রার সাথে রয়েছেন এবং দর্শকদের জানাচ্ছিলাম যে নাটোরে তারা একটি পথসভা করেছে এবং সিরাজগঞ্জের দিকে যাচ্ছে এখন এনসিপি। সিরাজগঞ্জে কি কি কর্মসূচি রয়েছে তাদের, এবং সেই সাথে জানাবেন যে আজ সারাদিন ব্যাপী আর কি কি কর্মসূচি থাকতে পারে। আমরা সিরাজগঞ্জের পথে এবং এনসিপি যে গাড়ি মোড়টি রয়েছে সেই গাড়ি মোড়টি কিন্তু এখন সিরাজগঞ্জের দিকে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সিরাজগঞ্জে আর অল্প কিছুক্ষণের মাঝে আমরা পৌঁছে যাব, সেই আশাটি রাখি। আপনি যেটি বলছিলেন যে আমরা সকাল থেকেই কিন্তু চলতি মাসের 1 তারিখ থেকেই কিন্তু এই পদযাত্রা, জুলাই পদযাত্রা কর্মসূচির সাথে কিন্তু ছিলাম এবং আজ কিন্তু 14টি জেলা এখন পর্যন্ত আমরা পাড়ি দিয়েছি। 15 নম্বর জেলাতেই অল্প কিছুক্ষণের মাঝে পৌঁছে যাওয়া হবে। মূলত নাটোরে কিন্তু একটি বিশাল পদযাত্রা এবং পথসভা হয়েছে। নাটোরে পদযাত্রা এবং পথসভা শেষে প্রায় 3 থেকে 4 কিলো পথ পদযাত্রা প্রথমে ট্রাকে এবং এরপর কিন্তু পায়ে হেঁটে পুরো নাটোর সদর কিন্তু প্রদক্ষিণ করেন এনসিপি যারা নেতারা রয়েছেন। তারা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পথসভায় কিন্তু নাহিদ ইসলাম কথা বলেন এবং নাহিদ ইসলাম কিন্তু সবাইকে আমন্ত্রণ জানান 3 আগস্ট আসার জন্য। নাহিদ ইসলাম কিন্তু বলেন যে মৌলিক সংস্কার, বিচার এবং নতুন সংবিধান প্রণয়ন ছাড়া তারা কোনোভাবেই সামনে এগোতে দিবেন না। তারা যারা নাহিদ ইসলাম আইটি কথাও বলেছেন যে নাটোরে তারা শুনতে পেরেছেন যে তাদের আগমনের আগে অনেকে আসলে ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। তাদেরকে কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে গেল বছর যারা ফ্যাসিস্ট ছিল, গেল 16 বছর ধরে যারা ফ্যাসিস্ট ছিল, তারা কিন্তু টিকতে পারেননি। এই গণ অভ্যুত্থান হয়েছে, তাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। কোন রকমের কোনো কিছু যদি তারা করার চেষ্টা করেন, বিশেষ করে একটি শান্তিপূর্ণ পরিবেশে জুলাই পদযাত্রা নিয়ে, তাহলে কিন্তু এর জন্য তাদেরকে অবশ্যই সমস্যা করতে হবে, এরকম কিন্তু তারা বলেছেন। এরপর কিন্তু একটি উপজেলা আছে, বনপাড়া উপজেলা। সেই বনপাড়া উপজেলায় খানিকক্ষণের জন্য কিন্তু নাহিদ, হাসনাত, সার্জিসরা তারা নেমেছিলেন। আপনি জানেন যে আজকে কিন্তু প্রায় 4টি জেলা ঘুরতে হবে, ইতিমধ্যে মাত্র 1টি জেলা ঘোরা শেষ হয়ে গেছে। আমরা প্রায় ঘন্টা খানেক ধরে সিরাজগঞ্জের পথে রয়েছি, নাটোর থেকে, যেটি প্রায় 100 কিলোমিটার পথ, এবং এরপর কিন্তু সিরাজগঞ্জ থেকে যাওয়া হবে পাবনায়। পাবনা থেকে কিন্তু আবারও যাওয়া হবে কুষ্টিয়ায়। অর্থাৎ একটি দীর্ঘ একটি পথ পাড়ি দিতে হবে এবং সেই পথটির বেশিরভাগ সময় কিন্তু আজকের দিনে যে যাত্রাটি রয়েছে সেটি গাড়ি বহরের সাথেই কাটবে এবং যাত্রা দীর্ঘ হলেও তারা কিন্তু হাল ছাড়ছেন না। তবে এটুকু বলাই যায় যে যেরকম আসলে পরিস্থিতি ছিল, যেভাবে আসলে পরিকল্পনা করে রাখা হয়েছিল যে দুপুর 2টার মাঝে সিরাজগঞ্জ পৌঁছে যাবেন,
এখন প্রায় আড়াই ঘন্টার মতো লেট হয়ে গেছে। সেই দিক থেকে বলা যায় যে আজকে কর্মসূচি নিয়ে একটু হলো ব্যাঘাত করতে পারে সময়ের। মূলত তারা হয়তো অনেক রাত পর্যন্ত কর্মসূচি করবেন, রাত 10টা-11টা পর্যন্ত কর্মসূচি করবেন। আমরা দেখেছি গতকাল যখন রাজশাহীতে আসা হয়েছে, রাজশাহীতে আসার সময় আসলে সেভাবে সময় ছিল না, কারণ গাড়ি পথে আসা হচ্ছে। সেই সময় কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি যারা রাশেদ আলী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন। জুলাই পদযাত্রা যে চলছে এনসিপির, তার সাথে আমরা নিশ্চয়ই এই পদযাত্রার আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী।